আজকে শহীদ বেদিতে ফুল দিতে 21-এর প্রথম পরে বাংলাদেশ জাতীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি লন্ডন থেকে। আগামী 24 তারিখ ফিরে যাব লন্ডনে আবার। এই ভাষা শহীদদের প্রতি রফিক সালাম তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার এই পরিবেশটা দেখার জন্য অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, এত ভালো লাগছে যা বলে বোঝাতে পারছি না। আজকে আরেকটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, জামাতে ইসলামের পক্ষ থেকে জামাতের ইসলামের যে আমির উনি এসেছেন, আমিরের জামাত এসেছেন, মানে ওয়েলকামিং। তবে আরেকটা ভালো লেগেছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এই শহীদ মিনারে এসেছেন। এটা আমাদের অত্যন্ত গর্বের জায়গা। আমাদের বিএনপি অনেকদিন পরে সুযোগ পেয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দিনে মিস করছি আমাদের প্রিয় নেত্রী বেগম মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি মিস করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আসসালামু আলাইকুম। জি ভাই, জি জি ধন্যবাদ। ওইখানেও আপনারা জানেন যে আমাদের ইস্ট লন্ডনে আলতাফ আলী পার্কে একটি শহীদ মিনার রয়েছে। ওই মিনারে আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে যাই। তবে আপনি জানেন যে, আপনারা সবাই জানেন যে 21শে ফেব্রুয়ারি এখন বর্তমানে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে হয়ে গেছে। যে ভাষাটা বাংলা ভাষা, যে ভাষার জন্য ফাইট করতে হয়েছে সারা পৃথিবীতে একমাত্র ভাষা, 5,500 ভাষার মধ্যে একমাত্র ভাষা বাংলা ভাষা, যে ভাষার জন্য শহীদ হতে হয়েছে এবং আত্মহত্যা দিতে হয়েছিল শহীদ জব্বার রফিক বরকত সালামকে। ধন্যবাদ আপনাকে আপনাদের কভার করার জন্য। থ্যাংক ইউ। কেমন দেখবেন পরিবেশ? পরিবেশ অনেক সুন্দর। হ্যাঁ, আমরা নিয়মিত আসি, তবে এইবারেরটা একটু ব্যতিক্রম, কারণ শৃঙ্খলা অনেক সুন্দর। কারণ এই দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকার করেছেন, এই অঙ্গীকারের কারণে এই দেশ খুব সুন্দর। ইতিপূর্বে বহু বছর এসেছি, কিন্তু এই বছরের মতো শৃঙ্খলা এরকম আর দেখি নাই। কারণ ওই যে আমাদের নেতা তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ, সবাই নিয়ম নীতির মধ্যে চলবে। আমরা ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে আসছিলাম, আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা খুব সহজভাবে সুন্দরভাবে অর্পণ করেছি। সেই জন্য আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশেদ মিয়া আলম, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি। আগে বলেছেন তিনি সৈয়দ নজরুল ইসলাম। আমাদের সাথে ট্রেজারার আছে, এজিএস সিনিয়র এজিএস আছে, জিএস আছে এবং ফোরামের নেতৃবৃন্দ আছে, আমাদের মেম্বাররা আছে, আমাদের সদস্য সচিব আছে, আমির হোসেন আছে, আমাদের মামুন আছে, আমাদের নেতা তপন আছে। এইবার ইনশাআল্লাহ বহু বছর যাবৎ শহীদ মিনারে আসি, কিন্তু এইবারের মতো এত সুশৃঙ্খল পরিবেশ আর কখনো দেখি নাই। এই পরিবেশ শুধুমাত্র গণতন্ত্রের কারণে, দেশ নেতা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কারণে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি এই পরিবেশ অব্যাহত থাকবে দেশের উন্নয়নের স্বার্থে, এবং এই শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সেই শহীদের সকল স্বপ্ন বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে, এই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক। বর্তমান প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সফল হোক। ধন্যবাদ সবাইকে।